আসসালামু আলাইকুম। অনেকেই মিটার নিয়ে অভিযোগ দিচ্ছেন যে মিটারের সমস্যার কারণে বিদ্যুৎ বিল বেশি আসতেছে। তো কীভাবে আপনার মিটারটি আপনি পরীক্ষা করবেন যে আপনার মিটারটি সঠিক আছে কিনা, ভালো আছে কিনা। অবশ্যই যখন আপনি আপনার মিটারটি ব্যবহার করতেছেন, আপনার মিটারটি সঠিক আছে কিনা, ভালো আছে কিনা এটা জানার পরে আপনি আপনার মিটারটি পরিবর্তনের জন্য আবেদন করুন অথবা বিদ্যুৎ অফিসকে অভিযোগ দিন। আপনার ব্যবহৃত মিটারটির মেইন সুইচ বা সার্কিট ব্রেকার বন্ধ করার পরে যদি দেখেন যে আপনার মিটারে এরকম লাল বাতি পালস দিচ্ছে অথবা ইউনিট কাউন্ট হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এই বাতিটি কোথাও কোনো সংযোগ নেই, এখানে অটো পালস দিচ্ছে। আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন খেয়াল করলে, এখানে অটো পালস দিচ্ছে এবং এখানে কিন্তু ইউনিট পর্যায়ক্রমে বাড়তেছে। হ্যাঁ, মিটারে কোথাও কোনো সংযোগ নাই। তো আপনার মিটারে মেইন সুইচ বা সার্কিট ব্রেকার বন্ধ করার পরেও যদি মিটারে এরকম অটো পালস দেবে, ইউনিট কাউন্ট হয়, অথবা বিদ্যুতের মেইন লাইন যখন বন্ধ হয়, অর্থাৎ আপনার গ্রাম, পাড়া বা মহল্লাতে সম্পূর্ণ বিদ্যুৎ লাইন যখন বন্ধ হয়, তখন যদি আপনি দেখতে পান যে আপনার মিটারে এই ধরনের পালস দিচ্ছে, কোথাও কোনো দেরি না করে অতি দ্রুত আপনার সংশ্লিষ্ট বা নিকটবর্তী বিদ্যুৎ অফিসে গিয়ে আপনি মিটারটি পরিবর্তনের জন্য আবেদন করুন। প্রয়োজনে মিটারটি 1 মিনিটের একটি ভিডিও আপনি অফিসে নিয়ে যেতে পারেন সঙ্গে করে। আর এটা ব্যতীত যদি আপনার মিটারে এই ধরনের কোনো সমস্যা না থাকে যে মিটারের মেইন সুইচ চালু করলে আপনার মিটার ইউনিট কাউন্ট হচ্ছে, মেইন সুইচ বন্ধ করে দিলে মিটার ইউনিট কাউন্ট হচ্ছে না, তাহলে আপনি ধরে নেবেন আপনার ঘরের ভিতরে ইলেকট্রিক যে ওয়্যারিং করা আছে এটাতে কোথাও না কোনো সমস্যা আছে, বা আপনার ঘরের ভিতরে যে ইলেকট্রিক ইকুইপমেন্ট ব্যবহার হচ্ছে সেটাতে কোথাও না কোনো ত্রুটি আছে। এটা আপনি একজন দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা ঘরের ওয়্যারিংটি চেক করালে বুঝতে পারবেন যে আপনার ঘরের ভিতরে কোথাও কোনো সমস্যা আছে, সে অবশ্যই সেটা সমাধান করে দেবে। কিন্তু যারা ভুলক্রমে ভালো মিটার পরিবর্তনের জন্য আবেদন করতেছেন তাদের জন্য অবশ্যই বলবো আপনারা আপনাদের মিটারটি পরিবর্তনের পূর্বে অবশ্যই মিটারটি পরীক্ষা করে নিন যে আপনার মিটারটিতে কোথাও কোনো সমস্যা আছে কিনা। তো যারা আমাদের ভিডিওটিতে অনেকেই কমেন্টস করতেছেন, ইনবক্স করতেছেন যে ভাই মিটারে বিদ্যুৎ বিল বেশি আসতেছে, তাদের জন্য বলবো যাদের বাড়িতে এই ধরনের মিটার আছে যে মিটারে মেইন সুইচ বা সার্কিট ব্রেকার বন্ধ করার পরেও মিটার অটোমেটিক্যালি ইউনিট কাউন্ট হচ্ছে বা মিটারে বারবার পালস দিচ্ছে, প্রতি মাসে হাজার হাজার টাকা বিদ্যুৎ বিল আসতেছে, যাদের বাড়িতে এই ধরনের মিটার আছে তাদের এই ধরনের সমস্যা হতে পারে। অবশ্যই আপনার এই মিটারটি নিজেদের মিটার নিজেরা পরীক্ষা করে বা যাচাই বাছাই করে নিতে পারবেন। কিন্তু যাদের বাড়িতে এই ধরনের মিটার নেই তারা অবশ্যই একজন দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা বিষয়টি যাচাই বাছাই করে তবে মিটারটি পরিবর্তনের জন্য আবেদন করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বিদ্যুৎ সংক্রান্ত সকল বিষয় আপডেট পেতে জরুরি বিদ্যুৎ সেবা 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।